এসে, এসে কি বিপদে পড়লাম। মনে হচ্ছে যেন এক্ষুনি টিকিট কেটে বাপাস ব্যাঙ্গালোরে চলে যাই। আর ভালো লাগছে না দেশে। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো আবারও একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও তোমাদের সাথে নিয়ে চলে এলাম শেয়ার করার জন্য। তো দেখো আমার ছেলের অবস্থা দেখো, গোটা গায়ে ঘাম ভর্তি আর তার উপরে হয়ে গেছে ঘামাচি ভর্তি। আমার মনে হয় এটা নিয়ে আমার ছেলের দ্বিতীয়বার জন্য ঘামাচি হলো। ওকে আমি গামছাটা দিলাম, বললাম গা হাত পা মোছ। আর ওর বাবা কোথায় যাচ্ছে? ওই যে রান্না বান্না করছে যেখানে, তো আমার তো উনুনে রান্না করতে বেশ ভালো লাগে আর মজাও লাগে। তো ওইখানটা একটা ছাতা আছে বেশ বড়, সেই ছাতাটা টাঙানোর জন্য শাবল নিয়ে গেছে, কারণ কি ছাতাটা বারবার পড়ে যাচ্ছে। আর পড়ছে তো পড়ছে, কড়ার উপরে পড়ছে, এবার তরকারি উল্টে যাবে। আর আমরা যে গ্রামে এসে কেন বিপদে পড়েছি কেন বললাম, এটাই যে এত গরম বলার মতন না, থাকাই যাচ্ছে না। আর তার উপরে এই যে উনুনে রান্না করতে বসলে তো পুরো ঘেমে আধা চান, মানে 10 বার চান করা যায় আর এই ঘাম হওয়া। তো এখানটায় আমি রান্না করছি আর আমার মা দেখো এসে এখানটায় কলা খাচ্ছে আর আমার সাথে গল্প করছে। মা বলছে আমি আজকে বিকালে চলে যাই, তোরা যা গিয়ে ঘুরে আয়। তো আমি বললাম না, আজকে প্রায় মায়ের সাথে আমার দেখা হয়েছে 3 বছর 4 মাস পরে। তো মাকে বললাম না, তুমি বড়গাছির থানে তো অনেক বছর যাওনি, তো একটুখানি থেকে যাও আমাদের সাথে ঘুরে গেলে কালকে সকালবেলা উঠে চলে যাবে। যদিও বা কালকে সকালবেলায় যেতে দেয়নি, তার পরের দিন বিকাল, মানে সেই দিন সকালবেলা যেদিন যাবে বলেছিল তার মানে বিকালবেলা পাঠিয়েছিলাম। আমি বললাম খাওয়া দাওয়া করে তারপরে তুমি বেরিয়ে যাবে। মা বললো আচ্ছা ঠিক আছে। তো মাকে তো রাখা খুব মুশকিল, আর মা যেহেতু নতুন ঘর বেঁধেছে আর এই যে ঝড় বৃষ্টিতে না মায়ের ঘর ফর সমস্ত কিছু উল্টে যাচ্ছে। আপাতত কোনো রকম ঘরটা তো করার জন্যে, মানে বসার জায়গাটা দখল করার জন্য ঘরটাকে বানিয়েছে, তবে হ্যাঁ অনেক টাকা নিয়ে নিয়েছে। শুধুমাত্র তো প্রায় 20 থেকে 25 হাজার টাকার লোক নিয়ে নিয়েছে, তার উপরে মিস্ত্রি খরচা, ঘর বাঁধার খরচা, জিনিসপত্র কেনা, এটা ওটা এদিক ওদিক করেই কিন্তু প্রায় তোমার ধরো ওই শুধুমাত্র একটা টিনের ঘর বাঁধতে মাকে একে ওকে দিতে জিনিসপত্র কিনতে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা খরচা হয়ে গেছে। তারপরে ওই যে আমার ছেলের মানসিক শোধ হবে, তাই মা বললে চ আমি জামা কাপড় কিনে দিই বলে, আর ওই যে বিকালের দিকে বাজারে গেছিলাম, গিয়ে ওই বেশি দামি জামা কাপড় কিছুই নেয়নি, যেহেতু মায়ের হাত খালি। প্রায় 3 থেকে 4 মাস দেশে বসে আছে আর এত টাকা খরচা করে ওই যে জমিটার অনেক কিছু করতে হয়েছে, প্রায় অনেক টাকা মায়ের খরচা হয়ে গেছে। তো সেই কারণে তোমাদের দাদাভাই মা বলল যে বেশি কিছু নিতে হবে না, জাস্ট একটা জামা প্যান্ট কিনে দাও, হাফ হাতা মতন, গরমের সময় বেশি কিছু কিনে দিতে হবে না। তারপরে মা বলেছিল যে চ তোর ছেলের জন্য একটা বালা করে দিই হাতের। তো আমি বলেছিলাম না, বালা করে দিতে হবে না, যেহেতু ওর বালা আছে আর বালা করে দিতে হবে না, কারণ বাচ্চা মানুষ ওসব জিনিস দেওয়া মানেই লস, কোনো কাজের কাজ হবে না। তবে হ্যাঁ আমি মাকে বলেছি একটা জিনিস ওটার বদলে একটা জিনিস বানিয়ে দিতে, সেটা মা বলেছে ঠিক আছে, আমি তো ওইসব জিনিসের বিষয়ে বুঝি না, তো আমি এখানে চলে আসবো, আসলে তুই গিয়ে নিজে গিয়ে তুই আর তোর শাশুড়ি গিয়ে নিজে দেখে তারপরে কিনে নিস। তাই আমি বলেছি আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার ছেলের বেলায়ও দিয়েছিল জিনিসটা। তবে হ্যাঁ মা আমাকে পয়সা দিয়ে দিয়েছিল, আমি নিজে থেকেই কিনে নিয়েছি। তবে হ্যাঁ জিনিসটা একটু ছোট হয়ে গেছে, বাট ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপরে দেখো আমরা চলে এসেছি এই যে বড়গাছারির থানে মেলায়। তো তোমাদের দাদাভাই আমাকে বলছে যে তুমি কি করে ভিডিও করছো, লোকের পা দেখাচ্ছ? আমি বলছি না, লোকের অনেক সময় কি হয় যে অনেকের কিন্তু একটু প্রবলেম থাকে ভিডিও করার ক্ষেত্রে, তো সেই কারণে আমি কি করছি একটু নিচু করে ভিডিওটা করছি। আর দেখো প্রায় দু সাইডে কিন্তু দোকান বসেছে। তবে হ্যাঁ আমি যে বছর ছিলাম সে বছরে আমি তো এসেছিলাম দিনের বেলা, এসেছিলাম ওই বেলা 10টা 11টার দিকে এসেছিলাম, কেনাকাটি করে বাড়িতে চলে গেছিলাম। তবে তোমাদের দাদাভাইকে আমি বলেওছিলাম যে বড়কাছারির থানে তো অনেক রকম অনেক জিনিস বসে, তবে হ্যাঁ রাতের বেলা আমি দেখে শুনে কিনতে পারবো না, তবে তুমি আমাকে পারলে ওই কালকেরে মানে একটু বেলাবেলি নিয়ে আসবে, 2টা 2.5টার দিকে একটু নিয়ে আসবে, ওরা যখন ঘুমাবে ঘন্টাখানেকের মধ্যে আমরা চলে যাব। তো ও আমাকে বলেওছিল যে আচ্ছা ঠিক আছে। তারপরে আর নিয়ে আসেনি আর তোমাদের সাথে দেখানো হয়নি। আর তারপরে যখন নিয়ে গেছিলো সে মানে দোকানপাট সব উঠে গেছিলো। তো যাই হোক এখানটায় আমরা তো বেশি কিছু, মানে তোমাদের সাথে তো আমি সমস্ত কিছু শেয়ার করে উঠতে পারিনি, যেহেতু তোমরা সবাই জানো ছোট্ট একটা বাচ্চা আছে, যদিও বা আমার কাছে ছিল না, মায়ের কাছে ছিল, জেঠির কাছে ছিল, একোল ওকোল করে করে কিন্তু ঠিক হয়ে গেছিলো। তো এই যে দেখো বড়গাছারির থানের সামনে যে দুটো সিংহ বসে আছে, ওই সিংহ দেখা যাচ্ছে, আর ওপাশে দুটো ষাঁড় আছে, মানে নন্দী আছে। আর ওই যে বড়গাছারি যেহেতু প্যান্ডেল করেছে, বড়গাছারির ওপরে যে মূর্তি সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তো আমরা দেখো ভিড় ঠেলে ঠেলে যাচ্ছি, আর ওপাশে কিন্তু আমরা গেছিলাম গিয়ে ঘুগনি খেয়ে চলে এসেছি। তারপরে আমার ছেলে এসেছিলো বড়দার সাথে, তো আমরা ওনাদেরকে খুঁজতে খুঁজতে এদিকে চলে এসেছি। বড়দার সাথে বড়দা আর আমার ছেলে আর ওই যে বড় ছেলে রাজ, ওনারা 3জন একসাথে স্কুটিতে করে এসেছিলো, আমরা টোটোতে করে এসেছিলাম।
তাই আমার বড় ছেলের রাগ হয়ে গেছে, আমাকে রাজ ডেকে বলছে, বলে, "জানো কাকি, ভাই বলছে, বলে বাবা-মা আমাকে ভালোবাসে না, আমাকে একা ছেড়ে দিয়ে বাবা-মা চলে যায়।" আসলে কি বলো তো, ছোটবেলা থেকে হয় ওর বাবা নাই আমি, এই দুজনের কাছেই তো মানুষ। ওই কারণে কারো সাথে একটু যাওয়ার জন্য তো ও একটু আনকমফোর্টেবল ফিল করে। আর দেখো কত দূর দূরান্তর থেকে লোক আসছে, ওই যে ইট নিয়ে আসছে বাঁকি করে, জল নিয়ে আসছে কিলো 25 মতন এরকম ভারী ভারী জিনিস নিয়ে কাঁধে করে নিয়ে আসছে। তাদের জন্য কিন্তু বেশ ভালো মতন একটা পরিষেবা দেওয়া হচ্ছে ওখানে। তারপরে মেলার মধ্যিখানে এদিকে চলে এসেছি আমরা ফুচকা খেয়ে নিয়ে। প্রথমে ঢুকেই তো ঘুগনি খেয়েছি 1 প্লেট করে সবাই, তারপরে খাওয়া হয়েছে ফুচকা। আর এই দেখো মায়ের কোলে উঠে যাচ্ছে মানে সোনা। তো সোনা এখানটায় দেখো কি দেখছে, কি কোথায় আছে না আছে। তো ওই যে ছোট ছোট পাকাগুলো দেখাচ্ছে, তোমাদের দাদাভাইকে বলেছিলাম সোনার জন্য একটা নাও। তো বলছে এখানটায় প্রায় অনেক দাম নিয়ে নেবো, ওখান থেকে নিতে হবে না, আমি পরে তোমাকে কিনে দেবো। তাহলে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর মেলায় দেখো অনেক 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 লোক। তবে হ্যাঁ, গতকালকে কিন্তু আরও লোক হয়েছিল। আর ওইদিকে দেখো তোমাদের দাদাভাই, জেঠি, রাজ, আমার ছেলে আর বড়দা করে কি কিনছে। আমার ছেলে যত জিনিস দেখছে ওর তত জিনিস লাগবে। মানে ও ডিসাইড করেই উঠতে পারছে না যে কোন জিনিসটা নেবে আর কোন জিনিসটা নেবে না। আর এটা রাজ দেখাচ্ছে কি করে কি করতে হয়। এবারে ওকে বলা হয়েছিল যে তুই কিছু নিবি তো নে, ও বলল না নেব না। আর তোমাদের দাদাভাই একটা টুকটুক করে ঘুরাচ্ছে, ওর মধ্যে না একটা আওয়াজ হচ্ছে, টুকটুক টুকটুক করে একটা আওয়াজ হচ্ছে। তো ওটা নিল না, 10 টাকা দামের ওই যে একটা কি হ্যান্ড ফ্যান বলে ওই নিয়েছে। মানে ওই গানের মতন এক সাইডে টিপলে ওর পাংখাটা খুব জোরে স্পিডে ঘোরে। তো সেটাই নিয়েছে। তারপরে ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে মানে চলে যাবো এরকম একটা প্ল্যান। তারপরে এখানে দেখো কিছু একটা অনুষ্ঠান হচ্ছে। তবে হ্যাঁ, আমরা যেদিন মেলাতে গিয়েছিলাম সেদিনকারে বলা হয়েছিল, তোমাদের দাদাভাই বলেছিল খুব সুন্দর যাত্রা হবে। আর সেই শুনেই কিন্তু মা গেছিলো, মানে আমার শাশুড়ি মা গেছিলো যে তোমরা ঘুরে ঘাড়ে চলে আসবে, আমি বসে বসে যাত্রা শুনবো। মা কিন্তু যাত্রা খুব ভালো শোনে এবং ভালোবাসে। তো ওখানটায় গিয়ে দেখছে না যাত্রা তো কেউ হচ্ছে না, আর কিছু একটা হচ্ছে সেটা আমরা জানি না। তারপরে মাকে বললো যে আচ্ছা চলো তাহলে আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। তো বড়দা বললো চলো চলে যাই, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, প্রচুর ভিড়, আর বাচ্চা কাচ্চা নিয়ে এত ভিড়ের মধ্যে থাকতে হবে না। তাই আমরা টুকটুক টুকটুক করে মানে বেরিয়ে যাচ্ছি। আর কত তরমুজ দেখো ফেলে নষ্ট করে দিয়েছে। আর আমরা যে বেরিয়ে গেছি মধ্যিখানে না, আমার মা হারিয়ে গেছিলো, খুঁজে পাচ্ছিলাম না। মা আমার পেছনে পেছনে আসছিল, আমি দেখেছি। তারপরে যে মা হঠাৎ মাত্র কোথায় গায়েব হয়ে গেছিলো খুঁজে পাচ্ছিলাম না, শেষমেশ পেয়েছিলাম। তো ভিডিওটা ছিল এই অবধি, টাটা।